শোনো বৌমা, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ মা, বলুন, কোনো সমস্যা নেই। আজকে যে তোমার বোন আসবে সেটা কি তুমি আগে থেকে জানতে? না মা, আমি তো জানতাম না। আসলে ওর তো এদিকেই কলেজ, ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই হয়তো বোনকে দেখি। ঠিক আছে, এবার আসছে আসছে, এরপরে যেন আর না আসে। কেন মা, কোনো সমস্যা হয়েছে? তেমন কোনো সমস্যা নেই। আসলে আত্মীয়র বাড়িতে এসেছে, খালি হাতে এসেছে তো, কোনো মিষ্টিও নিয়ে আসেনি। ফ্রিজে কটা মিষ্টি ছিল, ভেবেছিলাম আমি খাবো। না, তোমার বোনকেই দিয়ে দিত। ও আচ্ছা, আবার খারাপ মনে করো না, আমি এভাবে বললাম দেখে, বুঝোই তো। না না, ঠিক আছে। আরে, আপনি কি পাগল নাকি? ভর দুপুরবেলা কেন আমাদের বাড়িতে আসলেন? আর আপনার হাতও তো খালি, মিষ্টি আনেননি কেন? আমাদের ফ্রিজে কিন্তু মিষ্টি টিষ্টি নেই, মিষ্টি টিষ্টি দিতে পারবো না। আজকে আসছেন আর কখন আসবেন না? ভর দুপুরবেলা চলে এসেছে আমাদের বাড়ি। মা, চলে যাচ্ছেন কেন? রাগ করলেন নাকি? ঠিক আছে, যান যান যান, আর কখন আসবেন? ও মা, কি হয়েছে? কে এসেছে? এভাবে কার সাথে কথা বলবো? না মা, দেখুন না, আমাদের একজন আত্মীয় চলে এসেছে আমাদের বাড়িতে। দেখুন না, আমাদের একজন আত্মীয় চলে এসেছে আমাদের বাড়িতে, তাও আবার এই ভর দুপুরে, হাতে মিষ্টিও আনেনি। সেই জন্য আমি বলেছি আমাদের বাড়িতে যাতে এইভাবে হুটহাট করে না চলে আসে। মানা করে দিয়েছি, চলে গেছে। ও, ভালোই করেছো, খুব ভালো করছো, ঠিক কাজ করছো। তা কে এসেছিল বৌমা? আপনার ভাই। বদমাস মেয়ে।